পেজ 28। স্বদেশ পর্যায়। পরাধীন ভারতবাসীকে স্বতন্ত্রতার মন্ত্রে উদ্বুদ্ধ করার জন্য মুক্তি আন্দোলনের পটভূমিকায় রবীন্দ্রনাথ যে সকল উদ্দীপনামূলক দেশাত্মবোধক গান রচনা করেছিলেন, প্রধানত সেগুলিই তাঁর স্বদেশ পর্যায়ের গান। যেমন 1 নম্বর, একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন। 2, আমরা মিলেছি আজ মায়ের ডাকে। 3, সার্থক জন্ম আমার। 4, ও আমার দেশের মাটি ইত্যাদি। আনুষ্ঠানিক পর্যায়ে সাইড হেডিং এটা। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবনাঙ্গনের নানা অনুষ্ঠান ও উৎসবাদি উপলক্ষে রবীন্দ্রনাথ যে গানগুলি রচনা করেন সেগুলি এই পর্যায়ের অন্তর্ভুক্ত। এমন কিছু গান এই পর্যায়ে স্থান পেয়েছে যে বিষয় নিয়ে ইতিপূর্বে আর কেউ ভাবেননি। যেমন জন্মদিনের গান, বিবাহের গান, ধান কাটা, গৃহপ্রবেশ, তৃষ্ণা, শান্তি, হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক ছাড়াও শান্তিনিকেতনের নানা উৎসবের গান। মানব জীবনের দৈনন্দিন কঠোর সমস্যাকে গানের মাধ্যমে বাস্তব রূপদানের চেষ্টা রবীন্দ্রনাথের আগে কেউ করেননি। পেজ 29। যেমন 1, হে নূতন দেখা দি কারবার। 2, একই লাবণ্যে পূর্ণ প্রাণ। 3, এসো হে গৃহদেবতা। 4, মরু বিজয়ের কেতন উড়াও। 5, আমরা চাষ করি আনন্দে। 6, আছে দুঃখ আছে মৃত্যু ইত্যাদি। এরপরে সাইড হেডিং বিচিত্র পর্যায়। যে গানগুলি উপরোক্ত পর্যায়ভুক্ত করা সম্ভব নয় অথচ বিভিন্ন রূপ চিত্রায়নে সমৃদ্ধ, কবিগুরুর সেই সমস্ত গানগুলিকে বিচিত্র পর্যায়ভুক্ত করা হয়েছে। এই পর্যায়ের গানের বিষয় খুবই বিচিত্র। এছাড়া তিনি গীতিনাট্য ও নৃত্যনাট্য রচনার দ্বারা গান, নাচ ও অভিনয়ের মাধ্যমে কাব্যকে প্রকাশ করে বাংলাদেশের সঙ্গীত সমাজে এক নূতন অধ্যায়ের সৃষ্টি করেন। রবীন্দ্রনাথ একদিকে যেমন পাঞ্জাবি, গুজরাটি, মহীশূর, মাদ্রাজি, কর্ণাটকি, মারাঠি প্রভৃতি প্রাদেশিক সুরে গান রচনা করেন, অন্যদিকে তেমনি ইংরেজি, স্কচ, আইরিশ প্রভৃতি পাশ্চাত্য সুরে রচিত গানও তাঁর রচনায় বাদ যায়নি। পরিশেষে কাব্য ও সুরগত বৈশিষ্ট্য অনুযায়ী রবীন্দ্রসঙ্গীতকে প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা যায়, যথা গীতধর্মী ও কাব্যধর্মী। প্রথম জীবনে রচিত ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা, ঠুংরি, লোকসঙ্গীত, ভাঙা গান এবং নতুন তালের গানগুলি গীতধর্মী পর্যায়ভুক্ত। এখানে সুরের আদর্শেই কাব্যকে ব্যবহার করা হয়েছে এবং শিক্ষানবিশ পরবর্তী যুগে রচিত ভক্তিসঙ্গীত, প্রেমসঙ্গীত, ঋতুসাঙ্গ গীত, ভানু সিংহের পদাবলী, দেশাত্মবোধক গান, আনুষ্ঠানিক গান, হাস্যরসাত্মক গান, শিশু সঙ্গীত, কাব্যসঙ্গীত, উদ্দীপক গান, বেদ গান ইত্যাদি কাব্যধর্মী পর্যায়ভুক্ত। কাব্যকে ঘিরেই এই গানগুলি রচিত হয়েছে। পেজ 30। হেডিং রয়েছে রবীন্দ্রসৃষ্ট তাল সম্বন্ধে আলোচনা। অসাধারণ প্রতিভাবান কবি রবীন্দ্রনাথ গানের ভাব প্রকাশের দিকে বেশি গুরুত্ব দেন। সুরের সাহায্যে গানের ভাব যথাযথ রূপে প্রকাশ করাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। তাই তার গান প্রথাগত ধ্রুপদ, ধামার, খেয়াল ইত্যাদির কঠোর অনুশাসন থেকে মুক্ত। রবীন্দ্রনাথের সমগ্র জীবন সঙ্গীত পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি ভারতীয় হিন্দুস্তানি সঙ্গীতের সুর ছাড়াও দেশি, প্রাদেশিক ও পাশ্চাত্য সুরের সার্থক প্রয়োগ করেছেন তার গানে। রবীন্দ্রসঙ্গীতে একদিকে যেমন ধ্রুপদাঙ্গ, খেয়ালাঙ্গ, টপ্পাঙ্গ প্রভৃতি উচ্চাঙ্গ সুরের প্রয়োগ করা যায়, অন্যদিকে তেমনি বাউল, ভাটিয়ালি, কীর্তন, রামপ্রসাদী,
সারি প্রভৃতি লোকসঙ্গীতের সুরও বর্তমান। এছাড়া তিনি মাদ্রাজি, মহীশূর, কর্ণাটক, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি প্রভৃতি প্রাদেশিক সুর ছাড়াও ইংলিশ, স্কচ ও আইরিশ সুরে বহু গান রচনা করেন। সকল ক্ষেত্রেই তার সৃজনমুখী প্রতিভা সঙ্গীতের নানা ক্ষেত্রে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়। তাই গানের শব্দ চয়ন, সুর সংযোজন, তাল ও ছন্দ গ্রন্থনা প্রভৃতি সর্বত্রই তার প্রতিভার মৌলিক অবদান পরিলক্ষিত হয়। গানের প্রয়োজনে রবীন্দ্রনাথ ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত প্রায় প্রত্যেকটি তালই শাস্ত্রসম্মতভাবে ব্যবহার করেছেন। যেখানে গানের ভাব প্রকাশে তাল অন্তরায় হয়েছে সেখানে তিনি ছন্দকে ভাঙতে কুণ্ঠাবোধ করেননি। আবার প্রয়োজন অনুসারে তিনি নতুন নতুন ছন্দ ও তাল সৃষ্টি করেছেন। তাল প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, কাব্যে ছন্দের যে কাজ, গানে তালের সেই কাজ। অতএব ছন্দ যে নিয়মে কবিতায় চলে, তালও সেই নিয়মে গানে চলবে। রবীন্দ্রনাথ তার সঙ্গীতের মুক্তি ইনভার্টেড কমার ভেতরে প্রবন্ধে তাল সঙ্গীতের একটা প্রধান অঙ্গ বলে বর্ণনা করেছেন। তিনি বহুবার নানাভাবে বলেছেন, এবার ইনভার্টেড কমার ভেতরে, গানের কাব্যাংশকে মর্যাদা দিতে হলে ছন্দের গতি এমন করতে হবে যাতে সুর সংযোজনার পর কাব্যাংশ ক্ষুণ্ণ না হয়, ইনভার্টেড কমা ক্লোজড। আবার তাল সম্বন্ধে তার উক্তি হলো, আবার ইনভার্টেড কমা, তাল ও ভাব প্রকাশের একটি অঙ্গ। যেমন সুর, তাল ও ভাব পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রুত ও বিলম্বিত করা আবশ্যক। সর্বত্র যে তাল সমান রাখতে হবে এমন কোনো কথা নেই। ভাব প্রকাশকে মুখ্য করে সুর ও তালকে গৌণ করলেই ভালো হয়। পেজ 31। সঙ্গীতের গতিকে সাবলীল রাখার জন্য তথা কাব্যাংশকে যথাযথ মর্যাদা দেবার জন্য তিনি নতুন নতুন পথের সন্ধান করেছেন। রবীন্দ্রনাথ এমন কিছু গান রচনা করেছেন যাদের ছন্দ প্রচলিত তালগুলিতে খাপ খায় না। প্রচলিত তালে গানগুলি বাঁধতে গিয়ে বাণীর অঙ্গহানি ও উচ্চারণের বিকৃতি ঘটাতে হয়। এই অসুবিধাগুলি দূর করার জন্য তিনি 6টি নতুন তাল সৃষ্টি করেন, যথা ঝম্পক, ষষ্ঠী, রূপকড়া, নবতাল, একাদশী ও নবপঞ্চতাল। রবীন্দ্র সৃষ্ট এই তালগুলির কতগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। তালগুলির বেশিরভাগ দক্ষিণ ভারতীয় কর্ণাটকী তালের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। এছাড়া কোনো তালে তিনি খালি বা ফাঁক ব্যবহার করেননি এবং সমস্ত তালই বিষমপদী তাল। রবীন্দ্রনাথের অন্যতম সঙ্গীত গুরু যদুভট্ট বিষমপদী তালের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন। তাই তার শিষ্যের মধ্যেও তার প্রতিফলন পরিলক্ষিত হয় বলে অনেকে মনে করেন। রবীন্দ্র সৃষ্ট তালগুলি কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীতে তবলা বা পাখোয়াজ সহযোগে বাজানো হয়ে থাকে। একই মাত্রা অসংখ্য বিশিষ্ট বিভিন্ন ছন্দে তিনি বহু গান রচনা করেন। সেক্ষেত্রে মূল ছন্দটি হল উক্ত তালের অন্তর্ভুক্ত। অন্যান্য ছন্দগুলি ওই তালের অন্তর্গত নয়। তা মাত্রা, সংখ্যা বা ছন্দ নিয়ে বোঝানো হয়। যেমন ষষ্ঠী হল 2-4 ছন্দের তাল, 2/4। সেক্ষেত্রে 4-2 ছন্দের 6 মাত্রার তালকে ষষ্ঠী বলা হয় না, তাকে 6 মাত্রার তাল বা 4-2 ছন্দ আখ্যা দেওয়া হয়। ষষ্ঠী হল 2/4 ছন্দের তাল। পেজ 32। রবীন্দ্রসঙ্গীতের উপর শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব। সূচনা। রবীন্দ্রসঙ্গীতের উপর শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব এক কথায় অপরিসীম। এখানে শাস্ত্রীয় সঙ্গীত বলতে প্রধানত হিন্দুস্তানি রাগ সঙ্গীত অর্থাৎ ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা ও ঠুংরি গানকে বোঝানো হয়েছে। এই সমস্ত গানে রবীন্দ্রনাথের অবাধ বিচরণ ছিল।
এই সম্পর্কে তিনি স্বয়ং বলেছেন ইনভার্টেড কমার ভেতরে, জনশ্রুতি আছে যে আমি হিন্দুস্তানি গান জানি না। আমার আদি যুগের রচিত গানে হিন্দুস্তানি ধ্রুব পদ্ধতির রাগ রাগিনীর সাক্ষী দল অতি বিশুদ্ধ প্রমাণসহ দূরভাষী শতাব্দীর প্রত্নতাত্ত্বিকদের নিদারুণ বাদ বিতণ্ডার জন্য অপেক্ষা করে আছে। কালয়াতি সঙ্গীতের রূপ ও রস সম্পর্কে একটা সাধারণ সংস্কার ভিতরে ভিতরে আমার মনের মধ্যে পাকা হয়ে উঠেছিল। ছেলেবেলা থেকে ভালো হিন্দুস্তানি গান শুনে আসছি বলে তার মহত্ব ও মাধুর্য সমস্ত মন দিয়েই স্বীকার করি। ভালো হিন্দুস্তানি গান আমাকে গভীরভাবে মুগ্ধ করে। অতি বাল্যকাল থেকে হিন্দুস্তানি সুরে আমার কান ও প্রাণ ভর্তি হয়েছে। ইনভার্টেড কমা ক্লোজড। পারিবারিক সাংগীতিক পরিবেশ। উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীতের পরিমণ্ডলে রবীন্দ্রনাথের প্রথম জীবন কাটে। বাল্যকাল থেকেই তিনি বিষ্ণু চক্রবর্তী, শ্রীকণ্ঠ সিংহ, যদু ভট্ট, রাধিকা প্রসাদ গোস্বামী প্রমুখ বিষ্ণুপুর ঘরানার স্বনামধন্য সঙ্গীত গুণীদের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। এছাড়া তৎকালীন সঙ্গীত ও সংস্কৃতির পীঠস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ির নানা অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওস্তাদদের কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত শুনে তার মনের মধ্যে হিন্দুস্তানি রাগ সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা জন্মায়, যা পরবর্তীকালে তার গানের সুরে মূর্ত হয়ে ওঠে। সুর আয়ত্ত করার অসাধারণ ক্ষমতা ছিল রবীন্দ্রনাথ অতি অল্প সময়ের মধ্যে অনেক কঠিন গানও অতি সহজেই আয়ত্ত করে ফেলতেন। এই সম্বন্ধে তিনি ইনভার্টেড কমার ভেতরে সঙ্গীত চিন্তা গ্রন্থে বলেছেন, ইনভার্টেড কমার শুরু আবার, ছেলেবেলায় যেসব গান আমার শোনা অভ্যাস ছিল সে শখের দলের গান নয়, তাই আমার মনে কালয়াতি গানের একটা ঠাট আপনা আপনি জমে উঠেছিল। ইনভার্টেড কমা ক্লোজড। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি দৃষ্টিভঙ্গি। শাস্ত্রীয় সঙ্গীত অনুশীলন করলেও এর কঠোর অনুশাসন ও বাধ্যবাধকতাকে রবীন্দ্রনাথ একেবারেই পছন্দ করতেন না। তাই তার রচিত বহু রাগাশ্রয়ী গান সমজাতীয় অন্যান্য রাগ রাগিনীর সঙ্গে গলাগলি করে স্বতঃস্ফূর্ত সুরের পথে এগিয়ে গেছে, কিন্তু এই মিশ্রণে মূল রাগের রূপ ও মেজাজ ক্ষুণ্ণ হয়নি। রাগ রাগিনীর প্রতি, এটা পেজ 33 এলাম, নিষ্ঠা থাকলেও এ সম্বন্ধে তার কোনো গোঁড়ামি ছিল না। নিম্নলিখিত উক্তি থেকে রাগ সঙ্গীতের প্রতি তার গভীর দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। ইনভার্টেড কমা শুরু। গান নিজের ঐশ্বর্যেই বড়, বাক্যের দাসত্ব সে কেন করিতে যাইবে? বাক্য যেখানে শেষ হইয়াছে সেইখানেই গানের আরম্ভ, যেখানে অনির্বচনীয় সেখানেই গানের প্রভাব। বাক্য যাহা বলিতে পারে না, গান তাহি বলে। এইরূপ রাগিনী শুধুমাত্র স্বর রূপেই আমাদের চিত্তকে অপরূপভাবে জাগ্রত করিতে পারে, সেখানেই সঙ্গীতের উৎকর্ষ। ইনভার্টেড কমা ক্লোজড। রাগ রাগিনীর প্রতি নিষ্ঠা। রবীন্দ্রনাথ তার গানে প্রধানত ভৈরবী, আশাবড়ী, টোড়ি, কলিংড়া, রামকেলি, পিলি, সারং, ইমন, ভূপালী, পুরবী, মুলতান, ইমন কল্যাণ, ছায়ানট, বেহাগ, খাম্বাজ, বাগেশ্রী, বাহার, কাফি, কানাডা, আড়ানা, পরজ, দেশ, মল্লার প্রভৃতি রাগ ব্যবহার করেছেন। এর মধ্যে ভৈরবীর ব্যবহার সবচেয়ে বেশি। ধ্রুপদাঙ্গের গানে বহু রাগের অবিমিশ্র রূপ ফুটে উঠলেও খেয়ালাঙ্গের গানে মিশ্র রাগিনীর প্রয়োগ অধিক লক্ষ্য করা যায়। আবার সাইড হেডিং, রাগ রাগিনীর প্রতি ধারণা। রাগ রাগিনী সম্বন্ধে তার গভীর নিষ্ঠা থাকলেও এ সম্বন্ধে গোড়ামি ছিল না। এ সম্বন্ধে তিনি বলেছেন, এবার ইনভার্টেড কমার শুরু, যদি মধ্যমের স্থানে পঞ্চম দিলে ভালো শোনায় আর তাহাতে বর্ণনীয় ভাবের সহায়তা করে, তবে জয়জন্তী বাচুক বা মরুক, আমি পঞ্চমকে বহাল রাখিব না কেন? রাগ রাগিনীর ভাব ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছেন, এটা কেন ইনভার্টেড কমা ক্লোজ হলো। আবার ইনভার্টেড কমা শুরু,
রাগ রাগিনীর ভাব ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছেন, ইনভার্টেড কমা শুরু, ভৈর যেন ভোরবেলাকার প্রথম জাগরণ, পরজ যেন অবসন্ন রাত্রি, রাত্রি শেষে নিদ্রা বিহ্বলতা, কানাড়া যেন ঘনান্ধকারে অভিসারিকা নিশীথিনীর পথবিস্মৃতি, ভৈরবী যেন সঙ্গবিহীন অসীমের চির বিরহ বেদনা, মুলতান যেন রৌদ্রতপ্ত দিনান্তের ক্লান্তি নিঃশ্বাস, পুরবী যেন শূন্য গৃহচারিণী বিধবা সন্ধ্যার অশ্রুমোচন। ইনভার্টেড কমা ক্লোজড। সাইড হেডিং আবার, প্রথম জীবনের শ্রেষ্ঠ সুর। রবীন্দ্রনাথ একাধারে কবি, সাহিত্যিক, উপন্যাসিক, দার্শনিক, গীতিকার ও সুরকার হলেও গান রচনায় তিনি সবচেয়ে বেশি আনন্দ পেতেন। তিনি সারা জীবনে 2232টি গান রচনা করেন। তাঁর সৃষ্ট সমগ্র গীতসম্ভারের সুর বিশ্লেষণ করলে দেখা যায় যে মুখ্য বা গৌণভাবে রাগ সঙ্গীতই তার সঙ্গীতের সুরসৃষ্টির মূল অবলম্বন। রবীন্দ্রনাথের প্রথম জীবনের সৃষ্ট সঙ্গীতে মূলত শাস্ত্রীয় সঙ্গীতের অধিক প্রভাব পরিলক্ষিত হয়। নেক্সট সাইড হেডিং, রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠা। রবীন্দ্রনাথ রচিত ধ্রুপদ, ধামার গানে তিনি যেমন আলাপ, গমক, দুগুণ, তিনগুণ প্রভৃতি লয়কারীকে গ্রহণ করেননি, খেয়ালে যেমন আলাপ, বিস্তার, তান, বোলতান, বাঁট প্রভৃতি বিসর্জন করেছেন, ঠিক তেমনি টপ্পা ও ঠুংরি গানেও আলাপ, বিস্তার, লগ্গি ইত্যাদি ব্যবহার করেননি। পেজ 34 এলাম। বস্তুত শাস্ত্রীয় সঙ্গীতের নানা শৈলীর সুরের অনুকরণে তিনি বহু গান রচনা করলেও গানের মূল ভাব প্রকাশের দিকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তাই কোথাও মূল সুর ও তাল উভয়ই নিজের প্রয়োজন মতো গ্রহণ করেছেন, আবার যা অনাবশ্যক বলে মনে হয়েছে তা নির্দ্বিধায় বর্জন করে আপন মনের মাধুরী মিশিয়ে তাকে একান্ত নিজের গান অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত করে তুলেছেন। নিম্নে শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ধারার অর্থাৎ ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা ও ঠুংরির প্রভাব সম্বন্ধে আলোচনা করা হলো। নেক্সট হেডিং, রবীন্দ্রসঙ্গীতে ধ্রুপদ গানের প্রভাব বা ধ্রুপদাঙ্গের রবীন্দ্রসঙ্গীত। সূচনা। রবীন্দ্রনাথ বাল্যকাল থেকেই একটা ধ্রুপদী আবহাওয়ার মধ্যে বেড়ে ওঠেন, তাই তার গানে ধ্রুপদের প্রভাব সবচেয়ে বেশি। ধ্রুপদের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এবারে ইনভার্টেড কমা শুরু, আমার বাল্যকাল ধ্রুপদ গান শুনতে অভ্যস্ত, যা তার আভিজাত্য বৃহৎ সীমার মধ্যে আপন মর্যাদা রক্ষা করে। এই ধ্রুপদ গানে আমি দুটি জিনিস পেয়েছি, একদিকে তার বিপুল গভীরতা আর আরেকদিকে তার আত্মদমন সুর সঙ্গতির মধ্যে আপন ওজন রক্ষা করে। ইনভার্টেড কমা ক্লোজড। রবীন্দ্রনাথ ধ্রুপদের আঙ্গিকে যতগুলি গান রচনা করেছেন তার অধিকাংশই বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ পদ্ধতির উপর প্রতিষ্ঠিত, কারণ তাঁর বেশিরভাগ সঙ্গীত গুরু এই ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন। ধ্রুপদাঙ্গের গান। রবীন্দ্রনাথ সৃষ্ট ধ্রুপদ গানগুলি শাস্ত্রীয় ধ্রুপদের নানা বৈশিষ্ট্য গ্রহণ করলেও তাকে ধ্রুপদ না বলে ধ্রুপদাঙ্গের গান বলে চিহ্নিত করা হয়, কারণ তিনি ধ্রুপদের রাগ, তাল, অবয়ব প্রভৃতি গ্রহণ করলেও আলাপ, লয়কারী, গমক প্রভৃতি বর্জন করেছেন। অর্থাৎ শাস্ত্রীয় ধ্রুপদ গানের রীতিনীতির প্রতি তিনি সম্পূর্ণ আনুগত্য দেখাননি। প্রচলিত শাস্ত্রীয় ধ্রুপদ গানের সঙ্গে এই জাতীয় রবীন্দ্রসঙ্গীতের রচনাদর্শ ও পরিবেশন পদ্ধতিতে মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে মনে রাখা প্রয়োজন, ধ্রুপদাঙ্গের যে গানগুলি ধামার তালে গাওয়া হয় তাকে ধামারাঙ্গের গান বলে। এই ধামারাঙ্গের গানগুলিকে ধ্রুপদাঙ্গের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকারভেদ। রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গের গানগুলিকে মোটামুটিভাবে দুভাগে ভাগ করা যায়। তিনি কিছু কিছু ধ্রুপদাঙ্গের গান রচনা করেছেন প্রচলিত হিন্দি ধ্রুপদ গান ভেঙে।
এগুলিকে ভাঙা গান বলে চিহ্নিত করা হয়, যেমন আড়ানা রাগ ও চৌতাল নিবদ্ধ, বেনি নিরক্ষত, এটা ইনভার্টেড কমার ভেতরে। মূল ধ্রুপদ গানটি থেকে তিনি বাণী তব ধায় অনন্ত, আবার ইনভার্টেড কমার ভেতরে বাণী তব ধায় অনন্ত ধ্রুপদাঙ্গের গানটি রচনা করেন। অপরদিকে কতগুলি গান তার একান্ত নিজস্ব রচনা, যেমন ইমন কল্যাণ রাগে ও তেওড়া তালে নিবদ্ধ তার, পেজ 35-এ এলাম। মৌলিক ধ্রুপদাঙ্গের গান হলো মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, এটা ইনভার্টেড কমার ভেতরে। এই দুটি ক্ষেত্রেই দেখা যায় যে প্রচলিত ধ্রুপদ গানের সাধারণ রচনা রীতি গ্রহণ করলেও তিনি হুবহু অনুকরণ করেননি। হিন্দি ভাঙা গানগুলির ক্ষেত্রে মূল গানের রাগ, তাল ও সুর মোটামুটি বজায় রাখলেও সেগুলি কালয়াতি গান না হয়ে রস সৃষ্টিতে তা শেষ পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠেছে। বিষয়বস্তু: দেববন্দনা, রাজবন্দনা, প্রকৃতি বন্দনা প্রভৃতি হল শাস্ত্রীয় ধ্রুপদের মূল বিষয়বস্তু। রবীন্দ্রনাথের অধিকাংশ ধ্রুপদ গানের বিষয়বস্তু ঈশ্বর উপলব্ধি বিষয়ক হলেও প্রচলিত রীতির বাইরে গিয়েও তিনি সকল পর্যায়েই ধ্রুপদাঙ্গের গান লিখেছেন, যেমন পূজা পর্যায়ে, এটা পর্যায়ে গান, রাগ, তাল চারটি ভাগ করা হয়েছে। পর্যায় পূজা গান সংসারে কোনো ভয় নাহি, রাগ ইমন কল্যাণ, তাল আড়া চৌতাল। তারপরে পর্যায়ে প্রেম মনো জানে মনোমোহন, রাগ নট বিলাবল, তাল চৌতাল। তারপরে পর্যায়ে প্রকৃতি গান হচ্ছে নব নব পল্লব রাজি, রাগ বাহার, তাল চৌতাল। এরপরে পর্যায়ে স্বদেশ, এ ভারতে রাখো নিত্য প্রভু, রাগ দেশ, তাল চৌতাল। আনুষ্ঠানিক সুধা সাগর তীরে, এটা গান, রাগ হচ্ছে নায়কী কানাড়া, তাল হচ্ছে ধামার। বিচিত্র পর্যায়ে হচ্ছে বিচিত্র গান, তিমিরময় নিবিড় নিশা, রাগ মেঘ, তাল ঝাঁপতাল। সাইড হেডিং: রচনাদর্শ। রচনা রীতির দিক থেকে রবীন্দ্রনাথ শাস্ত্রীয় ধ্রুপদের অনুকরণে স্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আভোগ এই চারটি কলিতে তাঁর ধ্রুপদাঙ্গের গানগুলিকে বিন্যস্ত করেছেন। এছাড়া প্রচলিত ধ্রুপদের গঠন রীতির ব্যতিক্রমের মতো তিনি দ্বৈতুকযুক্ত কিছু ধ্রুপদাঙ্গের গানও রচনা করেন। চারতুকযুক্ত ধ্রুপদাঙ্গে রবীন্দ্রসঙ্গীত হল তাহারই আরতি করে চন্দ্রতপন, জগতে তুমি রাজা ইত্যাদি, এবং দ্বৈতুকযুক্ত গান বাণী তব ধায় অনন্ত, বীণা বাজাও হে প্রভৃতি। এরপরে সাইড হেডিং: রাগের প্রয়োগ। রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গের গানগুলিতে রাগের সঠিক স্বরূপ বজায় আছে, কারণ এই জাতীয় অধিকাংশ গানগুলি তিনি কোনো না কোনো হিন্দি গান ভেঙে রচনা করেন। এছাড়া তার প্রথম জীবনের রচনায় রাগ রাগিনীর প্রতি গভীর আনুগত্য লক্ষ্য করা যায়। তাঁর রচিত ধ্রুপদাঙ্গের গানে ইমন কল্যাণ, বেহাগ, পুরবী, কাফি, খাম্বাজ, বাহার, আড়ানা, হাম্বির, কেদার, কামোদ, ছায়ানট, মেঘ, দীপক পঞ্চম, তিলক কমোদ, বৃন্দাবনী সারং, বড় হংস সারং প্রভৃতি রাগের প্রয়োগ দেখা যায়। আবার ভারতীয় সঙ্গীতের আদর্শ মেনেই তিনি, যেমন পেজ 36-এ এলাম, ভৈরবী, টোড়ি, রামকেলি, কালিংড়া, আশাবরী ইত্যাদি রাগকে সকালে, পুরবী ইমন পুইয়াকে সন্ধে এবং বেহাগ, খাম্বাজ, কানাড়া প্রভৃতিকে রাত্রে রাগ হিসেবে ব্যবহার করেছেন। ঠিক তেমনি বর্ষা ঋতুতে মল্লার, দেশ,
ইত্যাদি এবং বসন্তে বাহার, বসন্ত প্রভৃতি রাগ প্রয়োগ করেছেন। এরপরে তালের প্রয়োগ। শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত সমস্ত ধ্রুপদ রীতির তাল অর্থাৎ চৌতাল, আড়া চৌতাল, ঝাপতাল, সুরফাঁকতাল, তেওড়া প্রভৃতি শাস্ত্রীয় তালে রবীন্দ্রনাথ ধ্রুপদাঙ্গের গান রচনা করেছেন। এছাড়া রূপকড়া, নবতাল, একাদশী, নবপঞ্চ প্রভৃতি তাঁর সৃষ্ট তালগুলিতেও এই পদ্ধতির সফল প্রয়োগ করেছেন। শুধু তাই নয়, তিনি দাদরা, কাহারবার মতো লঘু প্রকৃতির তালেও ধ্রুপদ রীতি প্রয়োগ করেন। যেমন দাদরা তালে নিশা অবসানে কে দিল গোপনে, এটা ইনভার্টেড কমার ভেতরে, আর কাহারবা তালে নিবদ্ধ হে মহাজীবন হে মহামরণ, এটা ইনভার্টেড কমার ভেতরে। এরপরে গায়ন রীতি। রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গ গানের গায়ন রীতি শাস্ত্রীয় ধ্রুপদের গায়ন রীতি অপেক্ষা ভিন্ন। এখানে রাগের স্বরূপ বজায় রাখলেও গান শুরুর পূর্বে আলাপ করা হয় না। এছাড়া এখানে দ্বিগুণ, ত্রিগুণ প্রভৃতি লয়কারী উপেজ, বাট ইত্যাদির সাহায্যে নানা রকম তাল ও ছন্দের কালয়াতি বর্জন করা হয়। পরিশেষে বলা যায় যে রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গের গানগুলির চরিত্র একই এবং গানগুলি ধ্রুপদী ঢঙে গাওয়া হলেও এতে যে রসের সৃষ্টি হয় তা নির্ভেজাল রবীন্দ্রসঙ্গীত। এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে। পেজ 36, অর্ধেকটা পড়েছি।